ওয়েলকাম টু বি লাইট একাডেমি। আজকে আমরা আরআরবি এনটিপিসি যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার ব্যাপারে আলোচনা করব। আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 3 ইয়ার্সের পর ওরা রিলিজ করছে। আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি স্টুডেন্টসদের মধ্যে অনেক ওয়েটেড ভ্যাকেন্সি ছিল, যেটা এখন রিলিজ হয়ে গেছে। তাও এখন শুধু 05/2024 নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেটা গ্র্যাজুয়েটেড স্টুডেন্টসদের ক্ষেত্রে। আর 06/2024টা এখনো রিলিজ হয়নি, যেটা 21 সেপ্টেম্বর রিলিজ হবে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের জন্য হবে। এবার এই ভ্যাকেন্সিটা নিয়ে আগে একটু ডিসকাস করে নিই। এখানে আমার চার্ট অ্যাটাচ করা আছে, আপনারা দেখে নিও। এই আরআরবি এনটিপিসি দুটো ভ্যাকেন্সি রিলিজ করেছে, অ্যাজ আই সেড বিফোর, 05/2024, 06/2024। গ্র্যাজুয়েটেড আর আন্ডার গ্র্যাজুয়েটেড পোস্ট আছে এর মধ্যে। এর অ্যাপ্লিকেশন মোড অনলাইন আছে, পুরোটাই অনলাইন। বিভিন্ন রাজ্যর বিভিন্ন সিটিজের যে ওয়েবসাইটস আছে, ওই জোনাল ওয়েবসাইটস থেকে এগুলো অ্যাপ্লাই হবে। এবার প্রথমে গ্র্যাজুয়েটেড পোস্ট নিয়ে কথা বলে নিই। অ্যাজ এটা রিলিজ হয়ে গেছে 14 সেপ্টেম্বরে। এর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন দিয়েছে 13 অক্টোবর। তো এই ডেটটা মাথায় রাখবে। এর আগে সবাই যারা এনটিপিসিতে অ্যাপ্লিকেশন করা নিয়ে ইচ্ছুক, সবাই এই ডেটের আগে নিজের অ্যাপ্লিকেশনটা করে নেবেন, বিকজ লাস্ট মুমেন্টে অনেক রাশ হয়ে যায়। অনেকবারই লাস্ট টাইমে অনেকবার হয়েছিল, আমাদের নিজস্ব সারাউন্ডিংসেও আমরা দেখেছিলাম কি লাস্ট মুমেন্টে করতে গেছে, যেটা সাকসেসফুলি সাবমিশন নিচ্ছিল না। লাস্ট 1-2 দিন গ্রেস নিয়েই নিজেদের অ্যাপ্লিকেশন সাবমিশনটা করবে। এবার ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিই। দেখো, গ্র্যাজুয়েটেড পোস্টের মধ্যে প্রথম পোস্ট পড়ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা আমাদের যে এখন লেটেস্ট লেভেলের পে চলছে 7 CPC, ওর মধ্যে এটা 6 CPCর আন্ডারে পড়ছে। এখানে পেমেন্টটা হচ্ছে 35,400। এর মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়েছে B2। এটাও আপনারা পরের চার্টে দেখতে পারবেন এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা। প্রতিটা এই যে স্ট্যান্ডার্ড দিয়েছে B2, A2, C2, এগুলো কি হিসাবে দিয়েছে এটার পরের চার্টে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে এজ লিমিট কত দিয়েছে, 1/1/2025 এজ তোমার হতে হবে 18 থেকে 36, সবার মধ্যেই 18 থেকে 36। এর মধ্যে ভ্যাকেন্সিস কটা আছে, 1736টা ভ্যাকেন্সি আছে টোটাল কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের মধ্যে। এবার নেক্সট পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার। এরও লেভেল পে হচ্ছে 6, সেম পেমেন্ট হবে এখানেও 35,400। এর মেডিকেল স্ট্যান্ডার্ড A2 দিয়েছে, এজ লিমিট সেম 18-36। এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 994। এবার স্টেশন মাস্টারের সব থেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে তোমার ভুবনেশ্বর সেকশন, সেটা আমি আগে থেকে বলে দিতে চাই। যারা এই পোস্ট নিয়ে কনসিডার করবে, তো অ্যাপ্লিকেশনটা ভুবনেশ্বরের সাইডে করাটা বেশি প্রিফারেবল হবে। ওখানে পোস্ট স্টেশন মাস্টারের অনেক বেশি দিয়েছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 500-এর মতন পোস্ট ভুবনেশ্বরেই আছে স্টেশন মাস্টারের। আর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ম্যাক্সিমাম পোস্ট আছে কলকাতায়। প্রতিটা পোস্টের আমি ডিটেল ওয়াইজ একটা ভিডিও করে দেবো। এই ভিডিওতে আমি শুধু ডিটেলটা এক্সপ্লেন করছি, পরের ভিডিওতে আমি যখন এর নোটিফিকেশন নিয়ে এক্সপ্লেন করবো। এই সেকেন্ড নোটিফিকেশনটা এখনো আউট হয়নি, 21 তারিখে আউট হবে। এটা আউট হয়ে গেলে আমি দুটোর ডিটেল নোটিফিকেশন ভিডিও আপলোড করব, ওটাও তোমরা দেখে বুঝতে পারবে কি প্রতিটা পোস্ট কোন সিটিগুলোতে কতটা করে পোস্ট আছে। ওকে, কোন রিজনগুলোতে কতটা পোস্ট আছে, কোন সিটিতে কিরকম করে পোস্ট দিয়েছে, আনরেজিস্টার পোস্ট কত, ওবিসি এসসি এসটি ক্যাটাগরির জন্য পোস্ট কত অ্যালট করা হয়েছে, সবগুলো ওর মধ্যে আমি ডিটেল ওয়াইজ বলে দেবো। এবার নেক্সট পোস্ট দেখো দেখো গুডস ট্রেন ম্যানেজার। গুডস ট্রেন ম্যানেজার সবাই জানে, গুডস ট্রেনের মধ্যে যে ম্যানেজারের পোস্টটা থাকে সেটা দেওয়া হয়েছে 5 CPCতে। তার পেমেন্ট হয়ে গেল 29,200। এর মেডিকেল স্ট্যান্ডার্ডও A2 রাখা হয়েছে, এজ লিমিট সেম 18-36। এর টোটাল পোস্ট হচ্ছে 3144।
এরপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই তিনটে পোস্ট কিন্তু অ্যাভারেজলি প্রতিটা সিটি বা রিজনের মধ্যে আছে। গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই তিনটে পোস্ট অ্যাভারেজলি প্রতিটা রিজনে সেম সেম নাম্বার অফ পোস্টই অ্যাভেলেবল আছে প্রতিটা রিজনে। মেন এই দুটো পোস্ট নিয়ে একটু বেশি অ্যাপ্লিকেশন হবে, বিকজ এই দুটো পোস্ট অনেক বেশি দেওয়া হয়েছে এক দুটো রিজনে আর কি। এই গুডস ট্রেন ম্যানেজারের পোস্টও অনেক বেশি আছে, 3000 এর পোস্ট দিয়েছে, সব থেকে বেশি এর পোস্টই আছে, কিন্তু এটা প্রতিটা রিজনে ডিভাইড করা আছে। রিজন ওয়াইজ যখন আমি ভিডিও ডিটেল বলবো তখন তোমরা বুঝতে পারবে কি এই দুটোর পোস্ট আমি কেন বললাম। এই দুটোর পোস্ট একটা রিজনের মধ্যেই অনেক বেশি আছে, আর বাকিগুলোর পোস্ট হয়তো গুড ট্রেন ম্যানেজারের অনেক বেশি, কিন্তু এটা প্রতিটা রিজনের মধ্যে ডিভাইড করা আছে একটা অ্যাভারেজ নাম্বার ধরে। এবার দেখে নাও, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেম 5 পে স্কেল, 29,200 ইনিশিয়াল পে হবে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়েছে, এজ লিমিট সেম, 1507 পোস্ট আছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেম 5 লেভেল পে হবে, 29,200, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়েছে, এজ লিমিট 18 to 36 সেম। আর পোস্ট হয়ে গেল এখানে 732। সব থেকে কম পোস্ট হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে। এবার এখানে টোটাল পোস্ট হয়ে গেল গ্রাজুয়েট লেভেলদের জন্য 8113। এর মধ্যে কিন্তু আনরেজিস্টার্ড, SC ST OBC সবার পোস্ট কিন্তু ইনক্লুডেড আছে। আচ্ছা, এই নোটিফিকেশনটা এখনো রিলিজ হয়নি, এটা 21 তারিখে রিলিজ হবে। অ্যাট দ্য মোমেন্ট আমি যে হিসাবে ভিডিও করছি আজকে 20 তারিখ, তো এই নোটিফিকেশনটা কালকে রিলিজ হয়ে যাবে। এবার কালকে রিলিজ হলে এর ডিটেল নোটিফিকেশন কালকে আমরা পেয়ে যাব। পরের ভিডিওতে এরও ডিটেল নোটিফিকেশনের একটা ডিটেল ভিডিও করে দেওয়া হবে। এবার এর অ্যাপ্লিকেশন ডেট দেখে নাও, কবে থেকে স্টার্ট। 21 তারিখে রিলিজ হবে, মানে কাল থেকে নেক্সট মান্থের 20 তারিখ অব্দি ডেট হবে। সেম এর মধ্যেও লাস্ট মোমেন্ট রাস্ট অ্যাভয়েড করবে সবাই এর মধ্যে অ্যাপ্লাই করতে গেলে। এবার এখানে দেখে নাও কি কি পোস্ট দিয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা আন্ডার গ্রাজুয়েট পোস্ট আছে, তো এখানে পে স্কেলটা কম হবে। এখানে পে স্কেল স্টার্ট হচ্ছে 3 দিয়ে, 3 পে স্কেল মানে 21,700 ইনিশিয়াল পে হবে। এখানে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রেখেছে B2। এজ লিমিট এখানে হচ্ছে 1/1/2025 এ 18 থেকে 33 হতে হবে। সব থেকে বেশি পোস্ট এখানে হচ্ছে 2022, যেটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের। এখানে আরো তিনটে পোস্ট আছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন্ডস ক্লার্ক। এই সবারই কিন্তু পে স্কেলটা 2 রাখা হয়েছে, দ্যাট মিনস 19,900 ইনিশিয়াল পে হবে এই তিনটে পোস্টে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক আর জুনিয়র ক্লার্কের C2, আর ট্রেন্ডস ক্লার্কের মেডিকেল স্ট্যান্ডার্ড হয়েছে A3। এজ লিমিট সবার মধ্যে সেম, 18 থেকে 33। অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট হয়ে যাচ্ছে 361, জুনিয়র ক্লার্কের পোস্ট হয়ে যাচ্ছে 990, ট্রেন্স ক্লার্কের 72। এর পোস্ট অনেক কম দেওয়া হয়েছে। এবার আন্ডার গ্রাজুয়েট পোস্টের টোটাল পোস্ট ভ্যাকেন্সি বের করা হয়েছে 3445। এবার কিছু ইম্পর্টেন্স দেখে নিই।
এইগুলো হচ্ছে প্রতিটা রিজিয়নের বা প্রতিটা আরআরবি যেগুলো রিজেন্স আছে যেখান থেকে ফর্মটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রতিটা ওয়েবসাইট রিজনের নিচে মেনশন করা আছে। আহমেদাবাদের জন্য এখানে, চেন্নাইয়ের জন্য এখানে, মুজফ্ফরপুরের জন্য এখানে, পাটনা, গোরখপুর, আজমের, বেঙ্গালুরু, গুয়াহাটি, প্রয়াগরাজ, ভোপাল, জম্মু অ্যান্ড শ্রীনগর, রাঁচি, সিকান্দ্রাবাদ, কলকাতা, এটা ইম্পর্টেন্ট, ভুবনেশ্বর, এটা ইম্পর্টেন্ট। আগেই বলে দিয়েছি কেন ইম্পর্টেন্ট, এই দুটো জায়গায় দুটো পোস্টের ভ্যাকেন্সি অনেক বেশি আছে। বিলাসপুর, মালদা, শিলিগুড়ি, মুম্বাই, তিরুবনন্তপুরম। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা তোমরা নোটিফিকেশন হিসাবে পড়ে নেবে, আমি নোটিফিকেশনটা অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশনে। অ্যাপ্লিকেশন করার জন্য এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে। এখানে বলেছে একটা আরআরবিতে একটা স্টুডেন্ট এক বা একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমাদেরকে আগে থেকে ভেবে নিতে হবে কি কোন সাইডে অ্যাপ্লাইটা করবে। কিন্তু অনেকজনের প্রেফারেন্স হয় কি নিজের হোম টাউন থেকে একটু দূরে দিলে ভালো হয়, কিন্তু এখানে তোমরা একটা জিনিস চিন্তা ভাবনা করে নেবেন, যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, এই তিনটে চারটে রিজিয়ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা, মালদা, শিলিগুড়ি, এইসব সাইডের মধ্যে তোমরা যদি অ্যাপ্লাই করো তো এর মধ্যে প্রথমে মাথায় রাখবে কলকাতার কিন্তু একটা পোস্টে অনেক বেশি ভ্যাকেন্সি আছে। তো কলকাতার রিজনটা কিন্তু ছাড়বে না একটা পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো। এবার কিছু ইম্পর্টেন্ট ডেট দেখে নিই। নোটিফিকেশন আমি আগেই বলে দিলাম, এটা গ্র্যাজুয়েটদের নোটিফিকেশন আসে, আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশন এখনো পাবলিশ হয়নি, যেটা 21 সেপ্টেম্বরে পাবলিশ হয়ে যাবে। 14 থেকে অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট, এখানে 21 থেকে অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে যাবে। আর লাস্ট ডেট হচ্ছে 13 অক্টোবর, এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হবে 20 অক্টোবর। ফিস পেমেন্টের জন্য 2 দিনের গ্রেস দেওয়া হয়েছে এখানে। এগুলো এখনো আপডেট করেনি বিকজ নোটিফিকেশন প্রপার্টি এখনো রিলিজ হয়নি। যদি এটা 21 রিলিজ হয়ে যায় তাহলে এই সবগুলো এক 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 পর এক আপডেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন মডিফিকেশনের জন্য একটা উইন্ডো খোলা হবে, যেটা 16 to 25 অক্টোবর। এবার একটু এক্সাম প্যাটার্ন নিয়ে এখানে ডিসকাস করি। এখানে যে এনটিপিসির এক্সাম প্যাটার্ন হবে, এটা 4টে ফেজে হবে। সিবিটি প্লাস সিবিটি প্লাস টাইপিং और স্কিল টেস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে দুবার কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপরে যদি তোমার পোস্টে টাইপিং টেস্টটা দরকার বা স্কিল টেস্টটা দরকার, স্কিল টেস্ট এখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হবে। অ্যাপটিটিউড টেস্ট আলাদা করে একটা নেওয়া হবে, যদি স্কিল টেস্টটা তোমার পোস্টে পড়ে দেন। আর টাইপিং টেস্ট যদি হয় তাহলে তো প্রিফার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা টাইপিং, যেমনি আমাদের এসএসসিতে ফলো হয় টাইপিং টেস্ট, অমনি হিসাবে তোমাদের এখানে টাইপিং টেস্টটা হবে। এবার প্রথমে সিবিটি ওয়ানের কথা বলি। সিবিটি ওয়ান, এটা হয়ে গেল সিবিটি টু। সিবিটি ওয়ানে আমাদের টোটাল 120টা কোশ্চেন্স হবে, যার মধ্যে 30 ম্যাথস, 30 রিজনিং আর 40 সিবিটি ওয়ানের মধ্যে তোমার টোটাল এক্সাম হবে 100 মার্কস, যেটা 90 মিনিটসে হবে। এখানে তোমার ম্যাথস 30 মার্কস, রিজনিং
30 मार्क्स, और जीआई और जीके 40 মার্কস, 100 মার্কস টোটাল এক্সাম হবে। এবার সিবিটি 2 ও 90 মিনিটসের হবে। সিবিটি 2 ও 90 মিনিটসের হবে, কিন্তু এখানে মার্কস ক্যারি হবে 120, যার মধ্যে ম্যাথস আর রিজনিং হয়ে যাবে 35 করে, আর রিমেনিং মার্কস জিকে আর জিআই ক্যারি করবে, টোটাল 120 মার্কস। কাট অফের ব্যাপারে এখন এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওটা আমি ডিটেল কাট অফ আর পোস্ট হিসাবে তোমার কোনটাতে টাইপিং টেস্ট করবে, কোনটাতে স্কিল টেস্ট করবে, এটা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। আমি ডিটেল নোটিফিকেশন নিয়েও আসবো, যার মধ্যে প্রপার এক একটা জোনে কতটা ভ্যাকেন্সি আছে সবগুলো থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আগে দেখার জন্য। আর দেন আজকে ভিডিওটা শেষ করলাম এখানে। জয় হিন্দ, বন্দে মাতরম।